जय जय हो शंकरा आदिदेव शंकरा হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালিস ওয়ার্ল্ড। সোনালির পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ নতুন বছরের মানে 2024-এর প্রথম তারিখ, 1 জানুয়ারি। তো আজ আমি যাচ্ছি শিবনিবাস, চলেও এসেছি। এবছর 2024টা সব কিছুই নতুনভাবে শুরু হয়েছে, যেমন সপ্তাহের প্রথম দিন সোমবার এবং আম, বাবার দিন। তো সেই জন্য ভাবলাম যে যাই, বাবার দর্শন করে আসি, আমিও নতুন করে সব কিছু শুরু করি। সব কিছুই তো এলোমেলো হয়ে আছে, দেখি বাবার আশীর্বাদ নিয়ে আসি। তো গিয়ে দেখলাম অনেকেই আমার মতো বাবার আশীর্বাদ নিতে এসেছে। তো এখানে ডালার দোকানগুলো, প্রথমে গিয়ে ডালা কিনে নিলাম। আমি দুধটা বাড়ির থেকে নিয়ে গেছিলাম, আর বাদবাকি ফুল বেলপাতা এগুলো কিছুই নিয়ে গেছিলাম না। আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম আসবো, তো সেজন্য আগে থেকে সেগুলো নিয়ে আসা হয়েছিল না। তো এখান থেকেই কিনে নিলাম, কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন খুব একটা বেশি ছিল না, নর্মাল ছিল, সোমবার দিনটা এটুকু হবেই। তার উপর বছরের প্রথম দিন সবাই এসেছে বাবার দর্শন করতে এবং বাবার আশীর্বাদ নিতে। তো আহ, বেশি সময় দাঁড়াতে হয়নি, অল্প সময়ের মধ্যেই পুজো দিয়ে দিলাম এবং ভালোই আস্তে আস্তে ভিড় হচ্ছিল। বেলার দিকে আমি যখন বেরিয়ে চলে আসছিলাম পুজো দিয়ে, তখন দেখলাম যে ভিড় হচ্ছে, ভিড় বাড়ছে। তো এই যে আমি লাইনে দাঁড়িয়ে আছি আর ডালাটা হাতে, এবং আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে বাইরে আহ, বেরোনোর আগে আগে বাবাকে আরেকটু ভালো করে দর্শন করলাম এবং সবাই পুজো দিচ্ছিল। এই যে দেখো কেমন ভিড়, তেমন একটা ভিড় নয়। তবে শিবনিবাসের নতুন দুরকম নিয়ম দেখলাম। তো এই নিয়মটা আমার খুব একটা পছন্দ হলো না। জানি না কার কি হচ্ছে, বলতে নেই যদিও, তারপরও আমার খুব একটা পছন্দ হয়নি, সেটা বলছি তোমাদের একটু পর। তো এখানে আমি পুজো দিয়ে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে দক্ষিণা দিয়ে বেরিয়ে চলে আসছি। চলে এসে ছোট মন্দির, ছোট শিব মন্দিরটা দর্শন করে, সেখানে আসলে এখানে ভুল করে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিয়েছিলাম এবং ফুল টুল সবগুলোই দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য ছোট মন্দিরটাই আর আমার জল ঢালাও হয়নি, এমনি দর্শন করে প্রণাম করে চলে আসলাম। তো যেটা বলছিলাম, এবার শিবনিবাসে গিয়ে দেখলাম, প্রতিবার গিয়ে যেটা দেখি যে ডালাগুলো আমরা কিনি, এটা 3 রকমের থাকে, একটা 20 টাকা, একটা 50 টাকা, আর একটা 100 টাকা। এই 3 রকমের ডালা থাকে। এবার জিনিসের ভেরিয়েশন কম থাকে, কম বেশি থাকে। তো এবার গিয়ে দেখলাম ডালা একটাই, 101 টাকা দামের একটাই ডালা, নিলে ওটাই নাও। আর যদি দুধ কেউ নিয়ে না যায়, তো সেটা আলাদা প্রাইস আছে তার। তো এইটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না, কারণ সবার সামর্থ্যে আসবে না 100 টাকা দিয়ে একটা ডালা কেনা। আর এই এতটা দামও পড়ে না যে জিনিসগুলো দেয়া হয়, দেয়া থাকে ডালাতে। তো যাই হোক, পুজো দিয়ে তারপর বলতে নেই, তবুও বললাম। তবে আমার কাছে এটা ভালো লাগলো না। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যে পুজো দিয়ে তারপরে অঞ্জলি দিয়ে দক্ষিণা দেই ঠাকুরমশাইকে, সেটা নিজের ইচ্ছে মতো সবসময় দিতে দেখেছি। ছোট থেকে আমরা দেখে এসেছি দক্ষিণা নিজের ইচ্ছে মতো ঠাকুরমশাইকে দেয়া হয়, কিন্তু এবার ফিক্সড প্রাইস করে রেখেছে, 101 টাকাই দক্ষিণা দিতে হবে। কেউ যদি বলে 10 টাকা কম নাও, তাও নিচ্ছে না। এই জিনিসটা খুব একটা জোর জবরদস্তি হিসেবে নেওয়া বলে মনে হলো। তো তবুও অনেকে হয়তো বলবে যে এখনকার বাজারে 100 টাকায় আর কি আছে। তো যাই হোক, আহ, এইটা নিয়ে তর্কাতর্কির কোনো বিষয় নেই, তবে আমার কাছে একটু খারাপ লেগেছে। তো এই যে ছোট মন্দিরে আসলাম, এসে বাবার দর্শন করছি। আর বাবাকে দেখলাম 2 মন্দিরেই সুন্দর করে সাজানো হয়েছে, দেখে ভালো লাগলো। আর
বছরের প্রথম দিন বাবার দর্শনে গেলে, বাবার থানে গেলে এমনিই মন শান্ত হয়ে যায়, মনটা খুশি হয়ে যায়। তো সেই জন্যই আরও গেলাম, গিয়ে ভালোই লাগলো। এবং আমি এখন বেরিয়ে চলে আসছি। তো মন্দিরের আশেপাশে যে টোটোগুলো ছিল, আমি একা ছিলাম, আজকে একাই গেছিলাম, কেউ সাথী ছিল না। তো সেই জন্যই আমি নিজে নিজে যেটুকু পেরেছি সেটুকু কভার করেছি। তো একা ছিলাম যেহেতু, মন্দিরের আশেপাশে যে টোটোগুলো ছিল সেগুলো আমাকে নিয়ে গেল না। তো দেখলাম যে এই সাইডেরগুলো যাবে না, তো নদী পার হয়ে, ব্রিজ পার হয়ে ওই পাশে যেতে হবে। ওই পাশে গেলে আমি গাড়ি পেয়ে যাব। তো এখন আমি যাচ্ছি নদীর দিকে। আর নদীর পাড়ে দেখলাম সিঁড়ি করা হয়েছে, মানে ঘাট বাঁধানো হয়েছে, যেটা ছিল না, এবারই নতুন দেখলাম আমি ঘাট বাঁধানো, সিঁড়ি দিয়ে নেমে নদীতে নামা যাচ্ছে। তো ওটা দেখতে ভালো লাগলো। আর ব্রিজটাও অনেকটা মজবুত করা হয়েছে দেখলাম, পাশের যে ব্রিজটা আছে শিবনিবাসে, সেটাও ভালোই মজবুত করা হয়েছে। এর আগে এসেছিলাম তখন একটু নড়বড়ে ছিল, তো এবার দেখলাম ভালো সুন্দর করে নতুন করে হয়তো আবার রিপেয়ার করেছে। তো এখন যাব বাড়ির দিকে। আর নদী শীতের নদী, শীতকালে নদীতে জল তেমন থাকে না, তবুও অনেকটাই জল আছে দেখলাম। আর আশেপাশে শিউলি ফুলের চাষ হয়েছে, শিউলি বলছি, সর্ষের চাষ হয়েছে। তো সেগুলো দেখতে ভালো লাগছিল। তো আজকে এ পর্যন্তই, যেটুকু পারলাম দেখালাম। আর তোমাদের সাথে সব কিছুই যেহেতু শেয়ার করি, তাই এটাও শেয়ার করলাম। তো তোমরা বছরের প্রথম দিনে কি করলে? আমি তো বাবার দর্শন করে শুরু করলাম নতুন বছরটা, যাতে নতুন বছরটা ভালো যায়, খুব ভালো যায়। এবং প্রে করছি যেন তোমাদেরও নতুন বছর নতুনভাবে শুরু করো এবং নতুন বছর খুব ভালোভাবে কাটুক। তো আর কি, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনালিস ওয়ার্ল্ডের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। হর হর মহাদেব। जय हो शंकरा, आदिदेव शंकरा। तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा।